ঈদ পরবর্তী সময়ে আজকে কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। আজকে আমরা চলে আসছি লিফ লঞ্চ রেস্টুরেন্ট। এখানে আসার পূর্বে আমাদের গন্তব্য ছিল মাওয়া পদ্মার পাড়ে। আমরা যখন অটোরিক্সা নিয়ে মাওয়া পদ্মার পাড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই, তখন আমাদেরকে এই রেস্টুরেন্টের ঠিকানাটা দিয়েছিল আমাদের অটোরিক্সা চালক ভাই। অটোরিক্সা চালক ভাইয়ের মুখে এই রেস্টুরেন্টের সুখ্যাতি শুনে আমরা না এসে পারলাম না। আমার সাথে আছে আমার মেয়ে এবং মেয়ের মা। তো আজকে খুব দ্রুত সময়ের ভিতরে এখানে আসলাম পদ্মার পাড়ে ঘুরে। আজকে আপনাদেরকে সম্পূর্ণ এই পার্কটি ঘুরে ঘুরে দেখাবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আমার মেয়ে কিন্তু সম্পূর্ণভাবে একা একা হাঁটতে পারে না, বাবার হাত ধরেই হাঁটতে হয়। তো আজকে নতুন এই রেস্টুরেন্টে আসতে পেরে আমার মেয়ে তো মহা খুশি, সে বাবার সাথে আসতে পেরে আরও খুশি। আপনারা কিন্তু সম্পূর্ণ এই রিসর্টটা আজকে ঘুরে ঘুরে দেখাবো। দেখুন লিফ লঞ্চ, এখানে কিন্তু অনেকেই ঘোরাফেরা করতে আসছে। এখানে পানির যে রং লাইটিং দিয়ে চেঞ্জ করছে, এটা দেখে তো আমার মেয়ে হতবাক। আমার মেয়ে চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আমার মেয়ের সাথে সাথে কিন্তু আজকে আপনাদেরকেও আমি এই রেস্টুরেন্টটি ঘুরে ঘুরে দেখাবো। এই নিচের অংশটা আসলে সুন্দর, গাছগাছালি অরণ্য এবং গাছের সমারোহ আছে। সতেজ অক্সিজেন যদি পেতে চান তাহলে কিন্তু আপনি এই রেস্টুরেন্টে আসতে পারেন, লিফ লঞ্চ রেস্টুরেন্টে আসতে পারেন। তো আমি আজকে আমার মেয়েকে নিয়ে সম্পূর্ণ রেস্টুরেন্টটা ঘুরবো। তো আমরা এখন নিচের দিক দিয়ে ঘুরে ঘুরে এখন আমরা কিন্তু দোতলায় যাব, দেখি উপরে কি আছে। আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনাদেরকে বলে রাখি, এখানকার লাইটিংয়ের যে স্মার্ট লাইটিং, আলোকসজ্জার যে ব্যবস্থা বা সে যে ডেকোরেশন করেছে, এটা কিন্তু অসাধারণ। এক কথায় অসাধারণ বলতেই হবে। তো আমি আমার মেয়েকে নিয়ে উপরে যাব। আমার মেয়ে তো হাঁটতে পারছে না, কারণ সে পদ্মার পাড়ে গিয়েছে। কারণ আমাদের গন্তব্য এই রেস্টুরেন্টটা ছিল না, আমাদেরকে বলেছে আমাদের অটোরিক্সা চালক ভাই, সেই সুবাদে আমাদেরকে এই রেস্টুরেন্টে আসা বা আসতে বাধ্য হয়েছি। যে আমরা যেহেতু ভ্রমণপ্রিয় মানুষ বা ঈদ উপলক্ষে ঘুরতে বেরিয়েছি, তো চলে আসছি। তো ঈদের আনন্দ উপভোগ করার জন্য মোটামুটি এই রেস্টুরেন্টের ভিতরে মানুষের সমাগম আসলে মোটামুটি অনেকেই ঘুরতে আসছে, পরিবার পরিজনকে নিয়ে এখানে ঘুরছে, কেউ খাওয়া দাওয়া করছে, সবার মুখে মোটামুটি হাসি খুশি আনন্দ আছে। তো আপনাদেরকে এই আনন্দ ঘন মুহূর্তটা দেখানোর জন্যই কিন্তু আমিও এই ভিডিওটি তৈরি করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণা নিয়েই আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করব, সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের কাছে এতটুকু আশা করতেই পারি। তো চলে আসুন আমাদের সাথে। চারিদিকে গাছগাছালি, ফুলের বাগান দেখা যাচ্ছে, ছোটো ছোটো টপে নানা ধরনের ফুল আছে। উপরে দেখেন লাইটিং, আকাশের দিকে একটু দেখুন, যে লাইটিংয়ের ব্যবস্থাটা আসলে অসাধারণ। আপনাদেরকে একটু যদি দেখাই, এখানে মনে হচ্ছে খুব সম্ভব ক্যান্টিন। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যারা ঘুরতে এসে খাওয়া দাওয়া করতে ইচ্ছুক, তারা হালকা পাতলা খেয়ে নিতে পারে। যেহেতু বিকেল সময় ঘুরতে আসছি, তো সবাই দেখি অল্প নাস্তাই করছে, হালকা নাস্তা যেটাকে বলা হয়। তো সবাইকে ঘুরে ঘুরে দেখানোর উদ্দেশ্যে এখন কিন্তু আমরা সামনের দিকে যাব। রেস্টুরেন্টের ঠিক সামনের দিকটা সম্মুখ ভাগ, যে মাওয়া রোডের দিক থেকে যে রেস্টুরেন্টের সামনের দিকটা দেখা যায়। তো আমার মেয়ে কিন্তু দেখছে, আর সে কিন্তু দেখছি একটু মনোযোগ সহকারে দেখছে। মাওয়া রোড দিয়ে গাড়ি ঘোড়া চলছে। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে এটাও আশা করি জানাবেন। অনেকেই ভিডিও করছে, ছবি তুলছে, তাদের সাথে তাল মিলিয়ে আমরাও চলছি। অনেকের কথোপকথন হচ্ছে রেস্টুরেন্টের লোকজনের সাথে, যে কী বিষয় নিয়ে কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, সর্বোপরি এখানে আসতে পেরে খুব ভালো লাগলো। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন, খানবাড়ির ঠিক সাথেই মাওয়া রোডে। সবার জন্য শুভকামনা রইল, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।